ঠাকুর সর্বপ্রকারের সাধন করেছিলেন। সর্বধর্মমতের মধ্যে দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করে কৃতার্থ হয়েছিলেন। সর্বভূতে ভগবানকে দর্শন করে তার ঘৃণ্য অঘৃণ্য ছিল না। সর্বক্ষণ প্রেমে গড় গড় মাতোয়ারা থাকতেন। দল বাঁধাবাঁধির ভাব তাঁর একেবারেই ছিল না। তিনি আত্মজ্ঞানী, যিনি প্রেমিক চূড়ামণি, যিনি সর্বধর্মগ্রন্থি ভেদ করেছেন। তাঁর আবার বেড়া প্রাচীর কি? ওইগুলো সৃষ্টি হয় কখন জানিস? যখন দুর্বলতা, ভয় ও হিংসার হৃদয় পূর্ণ থাকে। আমাদের মধ্যে দল বাঁধাবাঁধি ভাব যখন ঢুকবে তখন জানবি আমাদের সঙ্গের পতন আর বেশি দিন নেই। দল বাঁধাবাঁধি করতে গিয়ে ভারত মরেছে। ডোবা পুকুরের জলই খারাপ হয়। স্রোতস্বিনী কখনোই কলুষিত হয় না। খবরদার যেন কখনো গোঁড়ামির ভাব তোদের মধ্যে না ঢোকে। আমরা কলুষিত হই না। খবরদার যেন কখনো এই রকম ভাব না আসে। রামকৃষ্ণ দলের লোক আমরা। রামকৃষ্ণ ছাড়া আর জীবের গতি নাই। অতএব তোমরা সব রামকৃষ্ণ ভজ। রামকৃষ্ণ সব চাইতে বড় অবতার। এইসব বলে যেন কখনো কাহার ভাবে আঘাত না দেওয়া হয়। আমি পড়লাম স্বামী চেতনানন্দজি মহারাজের শ্রীরামকৃষ্ণকে যে রূপে দেখিয়াছি। এই কথাগুলো বলছেন স্বামী প্রেমানন্দজি। একটি অংশে এখানে আমাদের চেতনানন্দজি আমাদের এইভাবে তুলে ধরলেন ঠাকুরের কথাগুলি তার শিষ্য প্রেমানন্দের মুখ থেকে। ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে আপনাদের। শ্রী ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে শতকোটি প্রণাম। সঙ্গে থাকবেন।